প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস করলেন জোহরান মামদানি। নিউ ইয়র্ককে সাশ্রয়ী শহর বানানো সর্বকনিষ্ঠ এই মেয়রের অন্যতম লক্ষ্য। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জোহরান মামদানির বিজয়কে আপনি কিভাবে দেখছেন? এটি কি ব্যক্তিগত সাফল্য নাকি অভিবাসীদের একটা অর্জন বলা যায়? আহ, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। একটি বিষয় দেখেন, সেটি হলো যে আহ, আপনার মামদানি কিন্তু আহ, সে নিজে স্বীকার করেছেন, যেটি হলো যে তার এটি একার সাফল্য নয়। কারণ একটি বিষয় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, সেটি হলো যে জোহরান মামদানি ফার্স্ট মুসলিম এবং ফার্স্ট সাউথ এশিয়ান মেয়র। আবার আপনি যদি বলেন, যেটা হলো যে 1892 সালের পরে সে ইয়াংগেস্ট মেয়র হিসেবেও কিন্তু দায়িত্ব নিতে যাচ্ছেন। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি দেখেন, সেটি হলো যে জোহরান মামদানির যে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেগুলো কিন্তু আপনি বলতে পারেন সেটি হলো যে আপনার আফ্রিকান আমেরিকান বা এশিয়ান আমেরিকান সহ, বিশেষ করে আমি আমেরিকায় যারা সুবিধা বঞ্চিত বা কম সুবিধাগ্রস্ত শ্রেণী, তাদেরই যে মনের কথা, সেগুলো কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে কিন্তু স্পষ্ট রয়েছে। কারণ আমরা একটি বিষয় যদি দেখি, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে, বিশেষ করে নিউ ইয়র্কের মতো মেগা সিটিতে যে সমস্যাগুলো রয়েছে, তার মধ্যে পাবলিক হাউজিং এর সমস্যা। এবং অন্যদিকে আমরা যদি দেখি, সেটি হলো যে সে কিন্তু ট্যাক্স কমানোর কথা বলেছে, এবং তার আপনি দেখেন সেটি হলো যে তার ট্যাক্সের আওতায় কিন্তু সে কিন্তু স্পষ্ট করে বলেছে, যেটি হলো যে যারা ধনী এবং কর্পোরেট রয়েছে এবং তাদের উপর ট্যাক্স বৃদ্ধি করবে। অন্যদিকে সে কিন্তু ওয়ার্কিং ক্লাসের যে সুযোগ সুবিধা, সেটির উপর কিন্তু গুরুত্ব দিয়েছে। কারণ আপনি দেখেন, যেটি হলো যে নিউ ইয়র্ক সিটি বা মধ্যে যারা বিশেষ করে আপনার মাইগ্রেন্ট বা ওয়ার্কার্স রয়েছে। প্রতিশ্রুতিগুলোর কথা বলছিলেন, এটি নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে। অনেক বিশ্লেষক হুম, বলছেন যে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো আসলে পূরণ করা তার জন্য খুবই কঠিন হবে। আপনি কি মনে করছেন? আর ডেফিনেটলি তার জন্য এটি কঠিন চ্যালেঞ্জ। কারণ আপনি দেখেন, যেটি হলো যে তার সবচেয়ে আমি যদি বলি যে আকর্ষণীয় প্রতিশ্রুতি যেটি ছিল, তিনি বলেছিলেন যেটি হলো যে ন্যূনতম মজুরি ঘন্টায় $30 করা, বাস পরিষেবা ফ্রি করা, তারপরে ধনীদের উপর আপনার কর বাড়ানো। সো এইসব জায়গাগুলোতে আমি যদি বলি, সেটি হলো যে সে অর্থের সংস্থান থেকে পাবে, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি ইতিমধ্যে দেখেন, যেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপনার মামদানিকে চরমপন্থী কমিউনিস্ট হিসেবে বারবার আখ্যায়িত করছে, এবং সেটি কিন্তু নিউ ইয়র্ক এবং আমেরিকার রাজনৈতিক ইতিহাসে সেটি কিন্তু একটি আহ, বাজে দৃষ্টান্ত হিসেবে তিনি বারবার সে কিন্তু উল্লেখ করতে চেয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হলো, আপনি যদি দেখেন যে 2026 অর্থ বছরে নিউ ইয়র্ক সিটির যে আপনার টোটাল যে বাজেট রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনার $7.4 বিলিয়ন ফেডারেল তহবিলের প্রয়োজন হবে। সো এই ফেডারেল তহবিল আসলে যদি মামদানি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে যদি ছাড় না পায়, তাহলে কিন্তু তার যে প্রতিশ্রুতি, যেগুলো ওয়ার্কিং ক্লাসদের জন্য বিশেষ করে, সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে তাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। যদিও এই ফেডারেল তহবিল এই বন্টনের ক্ষমতা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের উপর নেই, বাট মার্কিন প্রেসিডেন্ট কিন্তু এই ফেডারেল তহবিলকে সাময়িক সময়ের জন্য কিন্তু সে স্টপ করে দিতে পারে, যদিও কংগ্রেস নিয়ন্ত্রণ করতে পারে বিশেষ করে এই ফেডারেল তহবিল। এবং এখনো পর্যন্ত কিন্তু আপনি যদি দেখেন, যে কংগ্রেসের নিয়ন্ত্রণও কিন্তু রিপাবলিকানদের হাতে রয়েছে। সো এই দিক থেকে মার্কিন না, বিশেষ করে মামদানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে অর্থের সংস্থান করা, বিশেষ করে সে কিভাবে তার যে এই যে আকর্ষণীয় যে প্রতিশ্রুতি যেটি দিয়ে রেখেছে, সেটি কিভাবে সে তার বাস্তবায়ন করার জন্য যে অর্থের সংস্থান, সেটি তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু এবং এই নিউ ইয়র্ক সিটি মেয়র হিসাবে কিন্তু এর আগে এইরকম আপনি যদি দেখেন, যেটি হলো যে সামাজিক পরিষেবা বা ওয়ার্কিং ক্লাসদের নিয়ে অনেক চমৎকার প্রপোজাল নিয়ে কিন্তু আপনার নিউ ইয়র্ক সিটি মেয়র ইতিপূর্বে হয়েছে বিশেষ করে। এবং তাদের যে ইতিহাস যদি আপনি দেখেন, তাদের পর থেকে কিন্তু শেষ সময়ে গিয়ে কিন্তু আপনার তাদের সেই জনপ্রিয়তা, তাদের যে একটি প্রতিশ্রুতি ধরে বিষয় রাখতে একটু আপনার পারেনি। কাছে জানতে চাই যে নির্বাচনে জিতেই কিন্তু রাজতন্ত্রের উৎখাত হয়েছে এবং নিউ ইয়র্ক অভিবাসীদের শহর থাকবে বলে তিনি বলেছেন। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যে অভিবাসন নীতি, সেটির বিপরীতে দাঁড়িয়ে তিনি কতটা আসলে সফল হতে পারবেন? আমার আমার মনে হয়, যেটি হলো যে আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা হিউজ কান্ট্রি। সো মার্কিন যুক্তরাষ্ট্রের ডেফিনেটলি নিউ ইয়র্ক সিটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর। এবং
সেই জায়গায় আসলে মামদানির আপনি যদি দেখেন যেটা হলো যে তার যে পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে এখতিয়ার, সেই জায়গায় বিশেষ করে ট্রাম্প প্রশাসনের এগেনস্টে ফাইট করা, তার জন্য বা বা সে 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 এই জায়গায় ট্রাম্পের এই যে বিশেষ করে অ্যান্টি ইমিগ্রেশন পলিসি, সেই জায়গায় কিন্তু মামদানি বড় ধরনের ভূমিকা রাখতে পারবে বলে আমার আমার মনে হয় না। কারণ আম, আপনি একটি বিষয় স্পষ্ট, সেটি হলো যে মামদানি যদিও বিশেষ করে ইমিগ্রেন্টদের ভোটে আজকে নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছে, বাট এটি একটি ন্যাশনাল ওয়াইড পলিসি যেটি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে করে যাচ্ছে। তবে এক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন যেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের কিছুদিন আগেও তার তার এগেনস্টে যেটি হলো নো কিংস মুভমেন্ট আপনি বলেন, এবং আহ, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা বলেছি সেটি হলো যে নিউ জার্সি এবং ভার্জিনিয়ার নতুন ডেমোক্রেট গভর্নর। তার মানে আপনি বলতে পারেন যেটা হলো যে অ্যান্টি রিপাবলিকান বা অ্যান্টি ট্রাম্প একটা যে আপনার রাজনীতিতে যে একটা নতুন সমীকরণ, সেই জায়গায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা হলেও চাপের মুখে থাকবে। এবং অন্যদিকে আপনার এই দীর্ঘ সময় বিশেষ করে লকডাউন বা শাটডাউন, সেই সেই বিষয়গুলো কিন্তু আপনার ট্রাম্পের আরেকটি বিষয় একটু জানতে চাই যে তিনি প্রথম মুসলিম মেয়র হলেন এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূতও তিনি প্রথম, এবং গত এক শতাব্দীতে তিনি কনিষ্ঠ একজন মেয়র নির্বাচিত হয়েছেন। এই বিষয়গুলো আসলে কোনো রাজনৈতিক পরিবর্তনের বার্তা দেয় কিনা? আর ডেফিনেটলি এটি একটি বড় রাজনৈতিক পরিবর্তনের বার্তা দেয়। কারণ আপনি এই এই বিষয়ের সাথে কিন্তু আপনি যদি দেখেন যেটি হলো যে মামদানির বা এই বা আপনি যদি ইলেকট্রাল ক্যাম্পেইনের বা তার যে বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতি বলেন, তার যে যে স্পিচ বলেন, আপনি সেই জায়গায় কিন্তু সে বারবার বিশেষ করে ইহুদি ইসরায়েল ইসরায়েলের যে বর্বরতা বিশেষ করে এবং নেতানিয়াহুর প্রতি তার যে বিশেষ করে তাকে নিউ ইয়র্ক সিটিতে ঢুকতে দেবে না, বিভিন্ন বিষয়গুলো, সে কিন্তু শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় না, সে কিন্তু আপনার আন্তর্জাতিক রাজনীতিতেও কিন্তু আহ, বেশ সোচ্চার ছিলেন। আর অন্যদিকে আমরা যদি দেখি যেটা হলো যে নিউ ইয়র্ক সিটিতে আমি যদি ধরে রাখি সেটা হলো যে আমি যদি উদাহরণ দিয়ে বলি যে ইভেন নিউ ইয়র্ক সিটিতে তার প্রায় যারা নিজেদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তার 3 লাখের মতো বাংলাদেশি কিন্তু নিউ ইয়র্ক সিটিতে বসবাস করে। এবং আপনার তার মধ্যে কিন্তু 1,10,000 থেকে 15,000 কিন্তু নিউ ইয়র্ক এই সিটি অধীনেই কিন্তু রয়েছে। এবং আপনি যদি জানেন যেটি হলো যে আহ এই এই প্রথম বিশেষ করে সাউথ এশিয়ান অরিজিন বা সাউথ এশিয়ান আমেরিকান ক্ষমতায় যাওয়া, সেটি কিন্তু অন্যান্য তরুণ বিশেষ করে এশিয়ান আমেরিকান বা আফ্রিকান আমেরিকানদের কিন্তু রাজনীতিতে উদ্বুদ্ধ করবে, এবং তারা বিশেষ করে তরুণদের রাজনীতিতে যাওয়া এবং এই মামদানি আদর্শকে আহ, অনুসরণ করা, সেটি ডেফিনেটলি মার্কিন রাজনীতির একটি নতুন আগে কিন্তু তিনি পদ্ধতি শুরু ঘোষণা করবে। দিয়েছিলেন যে নেতানিয়াহু যুদ্ধাপরাধী এবং তিনি যদি নিউ ইয়র্কে আসেন তাহলে পুলিশকে তিনি গ্রেপ্তারের আদেশ দিবেন। এখন তিনি মেয়র, সেটি তার পক্ষে কতটা সম্ভব হবে? এটি দেখেন যেটি হলো যে এই জায়গায় কিন্তু বা অনেক আইনগত কমপ্লেক্সিটি রয়েছে, বিশেষ করে ফেডারেল গভর্নমেন্টের এখতিয়ার এবং বিশেষ করে মেয়রের এখতিয়ার, এই জায়গায় কিন্তু অনেকগুলো বিষয় এখন স্পষ্ট না। আমি জানি না যেটি হলো যে মামদানি যদি নেতানিয়াহুকে ইউনিভার্সিটিতে বাধা দেয়, এই জায়গায় যদি আবার যদি আপনি যদি বলেন যে ফেডারেল গভর্নমেন্ট যদি অনুমোদন দেয়, সেই জায়গায় সেই কনফ্লিক্টটা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে আসলে কোনটিকে প্রাধান্য দেওয়া হবে, মামদানির যে আপনি যদি বলেন যেটা হলো যে আপনার চাওয়া নাকি ফেডারেল গভর্নমেন্টের লিগ্যাল এখতিয়ার, সেই জায়গায় কিন্তু প্রশ্ন রয়েছে বিশেষ করে। এবং সেটি কিন্তু আরো আহ, আহ, ব্যাপকভাবে বা আপনি যদি বলেন যে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, আমার জি, মনে হয় আরো সেটি। ব্যাপক বিশ্লেষণের এখানে প্রয়োজন রয়েছে আপনি বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।